আলোচনা হয়েছে, অনেক প্রশ্ন মনের মধ্যে জেগেছে, অনেক প্রশ্ন হল হয়ে গেছে। বাকি যারা দেশ এবং নিজের ধর্মের জন্য লড়াই করে, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে তারা প্রতিদান পায়। পৃথিবীতে যদি তারা অসম্মানের সাথে থাকে, তারপরেও আল্লাহ তাআলা তাদের প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা এই কথা বলেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় নিহত হয়েছে, তোমরা তাদেরকে নিহত বলো না, বরং তারা জীবিত, আর এ ব্যাপারে তোমাদের কোনো অনুভূতি নাই। আমরা একটি হাদিস জানি যে আমাদের সমাজে অনেক হাফেজ আছে। কোনো পরিবারে যদি একজন হাফেজ হয়, কোরআনে হাফেজ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে একটা পাওয়ার দিবেন, সুপারিশে, যে তোমার পরিবারস্থ লোক যারা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, এমন ব্যক্তিদের মধ্যে তুমি 10 জন ব্যক্তিকে সুপারিশ করো, তাহলে আমি তোমার সুপারিশকে কবুল করব এবং তাদেরকে জান্নাতের অধিবাসী বানাই। আমি বলতে চাচ্ছি এইটা, যে একজন হাফেজ যদি 10 জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারে, তাহলে একজন শহীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আত্মীয় স্বজন পরিবারস্থ মানুষদের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিবেন যে 70 জন ব্যক্তিকে তার সঙ্গে জান্নাতে নিবে। এজন্য যারা 2024 জুলাই থেকে শুরু করে এভাবে স্বাধীনতা পর্যন্ত শহীদ হয়েছেন, সকলেই প্রতিদান পাবেন। তাদের বিচার এই দুনিয়াতে তাদের পরিবার যারা আছে, যদিও সুসম্মানের সাথে যদি নাও থাকতে পারে এবং তারা কোনো অবদান নাও পায় রাষ্ট্রের পক্ষ থেকে, আল্লাহ তাআলা তাদের প্রতিদান দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাদের আত্মা জান্নাতের সবুজ পাখির রূপে অবস্থান করে। কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা তাদের নিরাপদ রাখবেন। শাহাদাতের রক্তের প্রথম ফোঁটার সঙ্গেই তাদের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা অন্যায়ের বিরুদ্ধে আখিরাতের প্রতিদানের জন্য আমরা নিজেদের দেশের সুশৃঙ্খলার জন্য নিজেরা সচেতন থাকব এবং আমাদের সন্তানরা যারা আছে তাদেরকেও আমরা ওইভাবে উদ্বুদ্ধ করে তুলব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, আমিন। আমরা শাহাদাত যারা বরণ করেছেন তাদের মাগফিরাতের জন্য এবং যারা পঙ্গুত্ব বরণ করে এখনো পর্যন্ত চিকিৎসাধীন আছেন এবং পরিবারে ফিরে আসছেন, সকলের জন্য আমরা দোয়া করব। দোয়া শুরুতে আমরা সূরা ফাতিহা শরীফ একবার, বিসমিল্লাহ শরীফ পাঠ করি, সূরা ইখলাস শরীফ 3 বার পাঠ করি, ইস্তিগফার করি, দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين, আল্লাহ আমরা প্রতিদিন গুনাহগার বান্দা, আল্লাহ আজকের এই দোয়া মাহফিলে বিকৃত হয়ে 2024 জুলাই যারা শাহাদাত বরণ করেছিলেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং তাদের পরিবার সহ সকলের আলোচনা করেছি। রব্বুল আলামিন, সুন্দর সুন্দর আলোচনা হয়েছে, আল্লাহ সবগুলো তোমার শাহজাহান দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আমরা সূরা ফাতিহা শরীফ পাঠ করেছি, সূরা ইখলাস শরীফ পাঠ করেছি, নিজের অন্তরাংশস্থল থেকে ইস্তিগফার করেছি, আর গুনাহ করব না। আল্লাহ তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠিয়েছি। রব্বুল আলামিন, যে সওয়াবগুলো হয়েছে যারা শাহাদাত বরণ করেছে তাদের মাগফিরাতের জন্য তুমি ইসালে সওয়াব হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও। আয় আল্লাহ, যারা পঙ্গুত্ব বরণ করেছে রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করো। আয় আল্লাহ, তাদের পরিবারকে নিরাপত্তা দান করো। আয় আল্লাহ, সুন্দর একটি দেশ আমাদেরকে উপহার দাও, সেজন্য আমাদের সকলকে একযোগে কাজ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের অন্তরের মধ্যে সাহস শক্তি যোগাও। আয় আল্লাহ, দুর্বলতাকে দূর করে দাও, অলসতাকে দূর করে দাও। আয় আল্লাহ, একযোগে দেশের জন্য, আয় আল্লাহ, সকল মানুষের জন্য, সকল মানুষের কল্যাণে কাজ করতে পারি সে তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, প্রশাসন সহ সাধারণ জনগণকে আয় আল্লাহ সকলকে তুমি একযোগে কাজ করার তৌফিক দান করে দাও। আমাদের দেশের উপরে তোমার কাজ বর্ষণ করে দাও, আমাদের দেশকে হেফাজত করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।